ওরা তো এসেছিল, এইগুলো সব ফুল টুল ওগুলো লিখে দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে আমরা ঘুমিয়ে গেছি। কখন আসি এরা কে তার লিখেছে সেটা আমরাই বলতে পারবো না, আমরা তো ঘুমিয়ে গেছিলাম। এটা কখন লিখেছে, আপনারা কখন দেখলেন? সকালে দেখেছি, একদম সকাল হতে 6:30 নাগাদ। আর এই তৃণমূলের দেওয়াল লিখনটা কখন করেছে? সেটা বিকাল 5টা ফিরে, না 7টা, ওই সন্ধ্যা 7টার দিকে। আর যেদিন দেওয়াল লিখন করেছে সেদিনই এই চোর এগুলো লেখা হয়েছে? না, তার সৌ রাত্রে লেখা হয়েছে। ও ওই দিন রাত্রেই? হ্যাঁ। মানে কারা লিখেছে জানেন না? না, কে তার লিখেছে, আমরা তো যে যার বাড়িতে ঘুমিয়েছি। যে ওনাদের সামনে তো কোনো ইস্যু নেই, সুতরাং এটাকে এই সমস্ত লিখে একটা অপপ্রচার করছে। এটার বিরুদ্ধে আমি এটাই বলতে চাই, ওটা সামনে যে লোকসভা ভোটটা আছে ওখানে কিন্তু ওরা যোগ্য জবাব পেয়ে যাবে। কারা লিখছে এটা কি মনে করছেন? এরা ওই ধরনের কিছু দুষ্কৃতী হয়তো লিখছে আর কি, আমার মনে হয়। এটার বিরুদ্ধে কি আপনারা কোনো স্টেপ নেবেন? এটার বিরুদ্ধে এখন আমরা স্টেপ কিছু নেব না, তবে এটার যোগ্য জবাবটা কিন্তু লোকসভা নির্বাচন যেটা হচ্ছে সেখানেই কিন্তু ওরা স্টেপ নিয়ে নেবে, জনগণই স্টেপ নেবে।
এই ধরনের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ ও মূল্যবোধের উপর রাজনীতি করে। এমনও হতে পারে যে এটা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ জানাচ্ছে তৃণমূলের দেওয়াল লিখনের মাধ্যমে, ও এমনও হতে পারে যে তৃণমূলের বিভিন্ন নেতা যারা প্রত্যাশী আশা করছিলেন হয়তো পাননি, তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে। তো এতে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা নেই, এটা তৃণমূলের ইন্টারনাল বা অন্তর্দ্বন্দ্বের ফলেও হতে পারে। हमने तो